ওনারা কি খুব বড় লোক ছিলেন নাকি? না না, দূর। ও নার্সিং এর ব্যবসাটা তো টিম টিম করে চলতো। ওই 3 বছর আগে ওদের গ্রামের সম্পত্তি কিছু বিক্রি হয়, সেখান থেকে ও বেশ কিছু টাকা পায়। সেইটা দিয়েই নাকি ও নতুন ফ্ল্যাটটা কিনেছে। মানে এইরকমই আমাকে বলেছিল আর কি। পুলিশ বাবু যে করে হোক আজকের মধ্যেই আমাদেরকে মৌমিতাকে খুঁজে বার করতে হবে। একমাত্র ওই পারে আমাদেরকে সত্যের কাছাকাছি পৌঁছে দিতে। 3 বছর আগে সুহাসিনী মাসিমা উধাও হয়েছিলেন, ঠিক ওই একই সময় এত টাকা পেয়ে গেল মৌমিতা যে কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়ি কিনে ফেললো। এই তো এই পার্লারটা, কিন্তু এটা তো বন্ধ। সেটাই তো পুলিশ বাবু হঠাৎ করে বন্ধ করে দিল কেন বলুন তো? তাই তো ভাবছি রে মা, চিন্তা করিস না, তুই আর দীপ্ত একটু গাড়িতে বস, আমি ঝট করে একটু ঘুরে আসছি। মানে আপনি কোথায় যাচ্ছেন? আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখি, বুঝলে এমন কাউকে পাওয়া যায় কি না যে এই পার্লারে কাজ করে। সাধারণত এই ধরনের পার্লারে লোকাল মেয়েদের নেওয়া হয়, বুঝলে তো। আশা করছি কাউকে না কাউকে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সঙ্গে। না না না, তুমি নয়নমার কাছে থাকো, আমি একাই যাচ্ছি। যদি একান্তই কাউকে না পাওয়া যায় তখন অন্য ব্যবস্থা করা যাবে। থাকো, আমি আসছি। খুব গরম পড়েছে বলো? হ্যাঁ খুব গরম পড়েছে। কি গরম! এমা ছে ছে, তুমি! আরে এই তো বলে গরম লাগছে তাই হাওয়া করছি, দাঁড়াও। আরে তাই বলে তুমি আমাকে হাওয়া করবে? অবশ্যই হাওয়া করব, আমি না তোমার অ্যাসিস্ট্যান্ট, আমার অনেক বড় দায়িত্ব। তুমি এসব রাখো, আমার গরম লাগছে না, আমার লাগবে না। কাগজ খান রাখো দেখি। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আমি রাখছি। নয়ন, জলটা। তুমি আমার জন্য আর কত কি করবে বলো তো? হাওয়া করছো, আবার জল খাওয়াচ্ছ। আমার অনেক কিছু করতে ইচ্ছে করে নয়, আমার ইচ্ছে করে তোমার সমস্ত কষ্ট লাঘব করে দিই। তোমাকে আমার সবসময় ভালো রাখতে ইচ্ছে করে না। তবে ভেবো না কিন্তু এসব আমি তোমার জন্য করছি আমি আমার নিজের জন্য। কারণ তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। নয়, তুমি অনেকদিন আগে আমার একটা কথা বলেছিল না, সেটা আজ আমার মনের মধ্যে গেঁথে আছে। তুমি বলেছিলে ভালোবাসা মানে ভালোতে বাস করতে হয়। তবে নয়, আমি চেষ্টা করে পেরেওছি ভালোতে বাস করা। আমি তোমায় ভালোবাসি, নয় ভালোবাসি। জিনিয়া, একদম ছবে না, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে প্লিজ জিনিয়া, প্লিজ প্লিজ একটু বোঝো। আমি তোমাকে দোহাই তোমার, প্লিজ আমাকে তুমি আর মিথ্যে বলার চেষ্টা করো না। একটা মিথ্যে ঢাকার জন্য তো 10টা মিথ্যে বলছো তুমি। না জিনিয়া, আমি তোমায় মিথ্যে বলিনি, আর এখনো মিথ্যে বলবো না, বিশ্বাস করো। আচ্ছা মিথ্যে বলনি তো, তাহলে সত্যি কথাটা আমাকে বলো। যদি তোমার মধ্যে কোনো পাপ না থেকে থাকে তাহলে তো তুমি আমাকে বলতেই পারো যে সেদিনকে রাত্রে তুমি কোথায় গিয়েছিলে। তা তো বলছো না। আমি তো তোমার স্ত্রী, সত্যিটা বলতে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? লুকোচাপা কেন করছো? বাধ্য হয়ে লুকোচ্ছি, বাধ্য হয়ে।
আর যে কারণে লুকোচ্ছি সে কারণটা আমি তোমাকে বলতে পারবো না। জানি তো তুমি আমাকে বলতে পারবে না। কিছু না কিছু অন্যায় তো তুমি করেইছো, নাহলে তুমি বলতে কেন পারছো না? তুমি বলো। আমি দিনের পর দিন তোমাকে বিশ্বাস করে গেছি, আর এই 3 বছর ধরে তুমি আমাকে শুধু মিথ্যে কথা বলে গেছো। এত বড় একটা কথা আমার কাছে গোপন করে গেছো। জিনিয়া, জিনিয়া তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, একদম চুপ করো তুমি। আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার যে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেবো, তাহলে তুমি ভুল ভাবছো। কোনো রকম ক্রিমিনালের সঙ্গে আমার পক্ষে ঘর করা সম্ভব নয়। ও গড, জিনিয়া তুমি যা ভাবছো তা নয়। তাহলে কি? আরে আমি তো তোমার থেকে সত্যিটাই জানতে চাইছি। সত্যিটা বলো না, তুমি সেই দিন রাত্রে কোথায় গিয়েছিলে? আর ঠিক তার পরের দিন থেকেই তো মা নিখোঁজ। বিশ্বাস করো জিনিয়া, মায়ের হারিয়ে যাওয়ার সাথে আমার সেদিন রাত্রিরে বেরোনোর কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো, আমি সেদিন রাত্রিরে বেরিয়েছিলাম একটা বিশেষ কারণে, আর সেই কারণটা এতটাই গোপনীয় যে আমি তোমাকে সেটা বলতে পারবো না। প্লিজ প্লিজ তুমি শান্ত হও, প্লিজ। আমাকে তুমি এখন শান্ত হতে বলছো? কি করছো আমার সাথে? তুমি না থাকো তোমার সমস্ত গোপনীয়তা নিয়ে। আমি চললাম বাপের বাড়ি। না জিনিয়া, তুমি আমার কথা শুনো, তুমি কিন্তু বেশি রিয়াক্ট করছো। প্লিজ, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। প্লিজ জিনিয়া, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। প্লিজ, তুমি কেন এরকম করছো? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমাকে এত করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ জিনিয়া, প্লিজ আমার কথা বিশ্বাস করো। প্লিজ। বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করতে বলছো তুমি? যে 3 বছর ধরে নিজের স্ত্রীর কাছে এত বড় একটা সত্যি গোপন করে রাখে, এবং সমস্ত কিছু জানাজানি হবার পরেও আসল সত্যিটা জানাতে পারে না, তাকে আমি বিশ্বাস করব কি করে? জিনিয়া প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ। খবরদার, আমার কাছে তুমি একদম আসবে না। ছোট কাকিমণি, তুমি প্লিজ এরকম করো না। চোটটা কিছু করেনি, থামাম কেউ না। ছোট কাকিমণি, আমি সবটা জানি। আমি তোমাকে বলছি, তুমি ছোটকার উপর। এই তুই চুপ কর। তোকে এখানে কে আসতে বলেছে? ছোটকা প্লিজ ছোট কাকিমণিকে সবটা বলতে দাও। এসো। ওই তো পুলিশ বাবু আসছে গো। নয়নমা, এই মেয়েটিকে খুঁজে পেলাম। এর নাম টুম্পা, এই মৌমিতা পার্লারে কাজ করে। আমাকে কেন ধরে এনেছে? কিছু হয়েছে? আমি তো কিছুই জানি না। না না, তোমার ভয় পাওয়ার কিছু হয়নি। আমরা আসলে একটু মৌমিতার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম পার্লারটা বন্ধ, তাই পার্লারে কাজ করে আশেপাশে যদি কাউকে পাওয়া যায় তারই খোঁজ করছিলাম। আচ্ছা, পার্লারটা কখন খুলবে ভাই? পার্লার তো খুলবে না। খুলবে না কেন? মৌমিতাদি ফোন করে জানিয়ে দিয়েছে পার্লার এখন একদমই বন্ধ থাকবে। কবে খুলবে ঠিক নেই, তবে আমাদের মাইনে সময় মতো পৌঁছে যাবে। হঠাৎ করেই বন্ধ করার কথা বলেছে? হঠাৎই বললো জরুরি কাজ পড়েছে তাই বাইরে যাচ্ছে। কিন্তু কিছু হয়েছে ম্যাডাম? না না, আসলে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা, কতদিন হলো পার্লারটা হয়েছে? তাও 3 বছর। আর আমি শুরু থেকে কাজ করছি। আচ্ছা, ও কোথায় গেছে কিছু বলে গেছে? না, সেসব ব্যাপার নিয়ে কিছু বলেনি তো আমাদের। এই তুমি একটা কাজ করো তো, এখানে তোমার নাম্বারটা লিখে দাও, পরে দরকার পড়লে ফোন করে কথা বলবো। আমার নাম্বার? কিন্তু বিশ্বাস করুন স্যার। এক কথা, বিশ্বাস করুন বিশ্বাস করুন, কথা না বাড়িয়ে নাম্বারটা লিখে দাও। যা বলছি শোনো, দরকার পড়লে ফোন করবো না। ধরো। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলো, তুমি তো পার্লারের শুরু থেকেই আছো, তোমার দিদির কাছে কি কখনো কেউ আসতেন? পার্লারে তো অনেকেই আসতেন, কিন্তু আপনি যদি স্পেশাল বলে কাউকে বলেন তেমন কেউ আসতেন না। তাছাড়া দিদি তো বিয়েও করেননি, তিনি আর ওনার মা দুজনেই থাকতেন। মৌমিতাদি কোনো ঝুট ঝামেলার মধ্যে কিছুর মধ্যে থাকতেন না। আচ্ছা, তুমি মৌমিতার বাড়ির ঠিকানা জানো? এই সামনেই, 2টো রাস্তা পেরিয়েই 3 নম্বর রাস্তাতে। আর মৌমিতাদির কথা যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এত ভয়ের কি আছে? দোষ না করলে ভয়ের কিচ্ছু নেই, ভয় পেও না, যাও। তরুণবাবু, হ্যাঁ,
আমাদের তাহলে মৌমিতাদের বাড়ি যাওয়া উচিত, তাই না? আমার মন বলছে এখান থেকে কিছু একটা সূত্র পাওয়া যাবে। মৌমিতার খোঁজ আমাদেরকে পেতেই হবে। আমাদেরকে জানতে হবে যে হঠাৎ করে পার্লারটা বন্ধ করে দেওয়ার কারণ কি। কি এমন জরুরি কাজ? কোথায় গেছে ও? নাকি কোথাও যায়নি, বাড়ির মধ্যে লুকিয়ে আছে? সবটা জানতে হবে, সবটা। পুলিশবাবু আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলুন, শিগগির চলুন। চল মা, এসো দিতে এসো। তাহলে তোমাকে না ভুল বুঝছে। সেটা আমি বুঝে নেব। বড়দের মধ্যে কথা বলতে হবে না, তুই যা এখান থেকে। ছোটকা, এইভাবে তুমি ওর সাথে কথা বলবে না একদম। ও ছোট, ওর সাথে এইভাবে কেউ কথা বলে না। কলি, তুই যাবি এখান থেকে? ছোটকা, তুই এক্ষুনি চলে যাবি এখান থেকে, রাইট নাও। কি হয়েছে রে? কি করছিস তোরা? ও দিদি ভাই, ও আমাকে ঠকিয়েছে। ও তোকে ঠকায়নি রে? ঠকায়নি? আমাকে ঠকায়নি? নাহলে কি এমন কথা যেটা আমার থেকে লুকোতে হচ্ছে, তুমি বলো। আচ্ছা আচ্ছা, আমি বলছি তোকে সবটা। না বড় বৌদি তুমি বলবেন। আমি কথা দিয়েছিলাম। কথা রাখতে গিয়ে নিজের ঘরটা ভাঙবি নাকি রে? বোকা কোথাকার। গুছিয়ে ফুচিয়ে। তুই না ওকে ভুল বুঝিস না ছোট। তুই আমার কথাটা একটু রাখ। মৌমিতা! ও পুলিশবাবু, ওকে বাড়ি ছেড়েও চলে গেছে নাকি গো? কে জানে, বুঝতে পারছি না রে। তাই তো মনে হচ্ছে, দাঁড়া একবার ডাকি। মৌমিতা! তরুণবাবু, মনে তো হচ্ছে নেই। তাহলে কি আমরা ফিরে যাব? তাছাড়া তো কোনো উপায় নেই, আমাদের অন্যভাবে ট্রেস করতে হবে। ইস, এত কাছে সব ফিরে যাব? নয়ন, দেখো তুমি মন খারাপ করো না। যাকে চলো তরুণবাবু, চলুন। কে? কাকে চাই? মৌমিতা আছে? আমরা আসলে একটু মৌমিতার খোঁজ করতে এসেছি। কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? না কিছু হয়নি মাসিমা। আপনি কাঁদছেন কেন? মৌমিতা কোথায়? জানি না মেয়ে কোথায়। আপনি জানেন না? ভেতরে এসো বাবা, বলছি। এই ঘরে আমি আর আমার মেয়ে থাকি, কিন্তু দুদিন আগে ও আমাকে বলল যে জরুরি কাজে বাইরে যেতে হবে, দুদিন পরে ফিরবে। সেই যে চলে গেল, তারপর থেকে ওর ফোন বন্ধ, ওর কোনো খোঁজ আমি পাইনি। আমারই একটা মাত্র মেয়ে। আমার তো খুব ভয় করছে, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের খোঁজ পেলেই আমরা আপনাকে জানাবো। আচ্ছা, আপনার মেয়ে কি জরুরি কাজে যাচ্ছে সেটা কি জানিয়েছিল? আমায় কিছু বলেনি। তোমরা দেখো না বাবা, আমার মেয়ে যেন কোনো বিপদ না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি এত কাঁদছেন কেন? আমরা দেখছি আপনার মেয়ের ঠিক খোঁজ পাওয়া যাবে, চিন্তা করবেন না। আপনার মেয়ে তো নার্স ছিল।
পাশের ঘরে মা ঘুমাচ্ছে, জেগে যাবে। আমি মরে গেলেও কোনোদিনও কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করুন। আমি গরিব মানুষ, আপনার দয়াতে আমার নিজের বাড়ি হয়েছে, বলবো না কিছু। নয়ন, কি হয়েছে? কিছু দেখলে? বলছি সবটা বলছি, কিন্তু পরে বলছি। আচ্ছা আচ্ছা মাসিমা, বলছি আপনার মেয়ে যে ফ্ল্যাট কেনা, পার্লার কেনা, এগুলো কি করে করলো বলুন তো? ও এত টাকা পেলো কোথা থেকে? আমার মেয়ে আমায় বলেছিল নার্সের কাজ করে টাকা জমিয়েছে। আমি তো অত শত কিছু জানতাম না, নিজের শরীর নিয়েই নাজাল। আচ্ছা, আপনার মেয়ের স্বাভাবিক আচরণ ছিল তো? মানে কখনো কোনো অস্থিরতা লক্ষ্য করেছিলেন? আচরণ? হ্যাঁ, মানে এই বাড়িতে আসার পর থেকে ও কেন যেন খুব ভয় পেত। অনেক সময় অনেক রাতে ফোন আসতো, তারপরে 1 বছর পরে সব ঠিক হয়ে যায়। তারপরে আমি আর কিছু দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসছি। এটা হচ্ছে আমার কার্ড, এই দেখুন আমার ফোন নাম্বার লেখা রয়েছে, বুঝতে পেরেছেন তো? ধরুন, আপনার মেয়ে ফিরলেই আমাকে ফোন করবেন, ভুলে যাবেন না যেন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমরা দেখছি কি করা যায়। বলছিলাম যে আপনি তো এখানে একা থাকেন, যদি কোনো প্রয়োজন হয় আমাদের বলবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। হ্যাঁ দীপ্ত, ঠিক বলেছো, সংকোচ করবেন না, কোনো অসুবিধে হলেই ফোন করবেন, কেমন? ভয়ের কিচ্ছু নেই। আসি তাহলে। অনেক ধন্যবাদ। বাবু, আরো তো জট পাকিয়ে গেল। তাই তো দেখছি। এসো এসো এসো। কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটটাকে আমি বাঁচাবো কি করে? না না না, আমাকে নিজের কথা ভাবলে চলবে না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। কি করব? এই তো মায়ের ফোন। আমাকে এবার কিছু একটা করতেই হবে, করতেই হবে। ঠিক বলেছিস তো মা, একদম ঠিক বলেছিস। মৌমিতাকে পেলে এই রহস্যের জট ছাড়বে। এক্স্যাক্টলি তরুণবাবু, এই মৌমিতাই 3 বছর আগে নার্সিং ছেড়ে বিউটি পার্লারের ব্যবসা শুরু করলো, তারপরে ফ্ল্যাট কিনলো। প্রথম ভয় পেত, কিন্তু বছর খানেক যাওয়ার পর আবার সবটা নর্মাল হয়ে গেল। আবার যেই কিনা সুহাসিনী দেবীর অন্তর্ধান নিয়ে নড়াচড়া শুরু হলো, অমনি বিউটি পার্লার বন্ধ করে উদা হয়ে গেল। আচ্ছা নয়ন, তখন তুমি কি দেখেছিলে বলো তো? কেউ আছে যে মৌমিতাকে টাকা দিয়ে ভয় দেখিয়েছিল, কিন্তু কে সে? আমি গরিব মানুষ, আপনার দয়াতে আমার নিজের বাড়ি হয়েছে, বলবো না কিছু। মাই গুডনেস, এ তো ব্ল্যাকমেলিং।
কিন্তু এর সঙ্গে কি মাসিমার অন্তর্ধানের কোনো যোগ আছে নাকি অন্য কিছু? যদি অন্য কিছুই হয় তাহলে ও বাড়িতে আমি ওরকম দৃশ্য দেখলাম কেন? কেউ একটা মাসিমার হুইল চেয়ারটা টেনে নিয়ে যাচ্ছিল, আর আর এই মৌমিতাও সেখানে ছিল। না, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না। ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাকে। পুলিশবাবু চলুন এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ গো, চলো বাড়ি, চলো। হ্যাঁ নয়ন, এবার বাড়ি যাওয়া যাক। তোমার রেস্টের প্রয়োজন, তুমি কিছু খাওনি। চলো না, চলো। তো বাইকটাকে খেয়াল করলে? হ্যাঁ খেয়াল করলাম তো, কিন্তু কেন বলুন তো? আমরা যখন পার্লারে গিয়েছিলাম তখন ওই বাইকটাকে দেখেছি। তরুণবাবু, আপনি শিওর? শিওর। আমার তো পুলিশের চোখ, তাই খোঁচর দেখলেই আমি চিনতে পারি কেউ আমাদের ফলো করছে।